হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম গেস দ্য ডিশ, সেখানে কিন্তু অনেকে কমেন্ট করেছেন। আর যারা একদম ঠিক বলেছেন তারা হলো রুকসা, সিন্টু, রিমাদি আর গুডলি। এটা হচ্ছে মাটন পায়া স্যুপ। যারা গেস করতে পেরেছো তাদের জন্য কংগ্রেচুলেশন, আর যারা গেস করতে পারেনি তাদের জন্য বলি বেটার লাক নেক্সট টাইম। আমি এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। এটি করার পিছনে একটুকুও খাটনি নেই, জানো তো। আর এটি হচ্ছে সম্পূর্ণ বিনা তেলে রান্না। বাড়ির বেসিক মশলাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। দিলাম এখানে আমি 4টে পেঁয়াজ বাটাও ভালো করে মিহিন করে পেস্ট করে নিতে হবে। তারপরে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে আমি মিলিয়ে দেবো। এখানে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি, এটা কিন্তু নোটিস করেছো? ব্যাস কিছুই না। এরপরে আমি ঢাকনা বন্ধ করে একটা সিটি হাই ফ্লেমে আর বাকি আধা ঘন্টা একে আমি লো ফ্লেমে ছেড়ে দিই। আধা ঘন্টার পরে গ্যাস অফ করে তারপরে এটা আমাকে প্রেশার রিলিজ করতে থাকি। তখন তো আমি বলেছিলাম এটি কোথায় কোথায় বিখ্যাত, আজকে বলছি এর উপকারিতা। তোমাদের কার কার মনে আছে আমি জানি না, কিন্তু করোনার টাইমে আমাদের দিকে ডক্টররা কিন্তু এটাকে খুব রেকমেন্ড করেছিলেন, যার জন্য কিন্তু আমাদের ওদিকে এই খাবারের খুব পরিমাণে ডিমান্ড বেড়ে গেছিলো। হাঁটুর জয়েন্টে ব্যথা, গা হাত পা ব্যথা, শীতকালে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচানোর জন্য এটি খুব সাহায্য করে। তবে খাসির মাংস যেভাবে শরীরের পক্ষে ক্ষতিকারক, আর এটি হলো শরীরের জন্য তেমনই উপকারী। শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে পর্যন্ত সাহায্য করে, মানে বাড়াতে সাহায্য করে। তবে কি এর সাথে সাথে আমি কিছুটা ধনে পাতা, লঙ্কা কুচি আর পেঁয়াজ বেরেস্তা রেডি করে নিয়েছিলাম। সার্ভ করার টাইমে কিন্তু এইগুলো দিয়েই সার্ভ করতে হবে। তবে একটা কথা বলি, কুকারটা যখন রান্নাটা যখন হয়ে যাবে না, তখন কুকারের ঢাকনা খুলে 5 থেকে 10 মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ফুটানোর পরেই ব্যাস আমাদের পায়া নিহারি রেডি। খুবই সুস্বাদু খেতে, খুবই ভালো খেতে। বিয়ের পরে আমি কিন্তু প্রথমবার এটা খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। বিয়ের আগে আমি কোনোদিনই খাইনি। সত্যি কথা বলতে এটা খাওয়ার পরে আমার শরীরের যত গা হাত পা ব্যথা থাকে ওটা কিন্তু সব দূর হয়ে যায়। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আর একটা কথা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর ফলো করে যেতে ভুলো না কিন্তু। বাই। আজ আসি, আবার কাল দেখা হবে।